দেখো আজকে তোমাদের সাথে চিচিঙ্গার রেসিপি শেয়ার করছি। তো এখন আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখন আমি কালো জিরে ফোড়ন দেব। দেখতে পাচ্ছ কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এই করে বানাবে, খুবই টেস্টি হয়। আমি একটু কালো জিরেটা বেশি করে দিই যাতে সর্দি টর্দি থাকলে অনেক সময় ভালো হয়ে যায়। কালো জিরে সর্দি হলে তোমরা কালো জিরে বেটে খাবে গরম ভাতে, তাহলে তোমাদের সর্দি ভালো হয়ে যাবে। বা কালো জিরে একটা সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ভিজিয়ে ওই কালো জিরে একটু কাপড়ে করে কোনো বাচ্চার মাথায় তালুতে দেবে, সর্দি সব টেনে নেয়। তো তোমরা এটা করতে পারো বন্ধুরা, তবে সবার ক্ষেত্রে না, কারো কারো অ্যালার্জি আছে বা ধরো নানা রকম রোগের কিছু আছে, তারা দেবে না, কেন অনেক সময় তাদের কোনো কিছু উল্টো হয়ে যায়। তো কিন্তু এমনি যদি কিছু না থাকে তাহলে একটু তোমরা কালো জিরে আর সর্ষের তেল দিয়ে দেখতে পারো, হয়তো অনেক সময় ভালো হয়ে যায়। তো বন্ধুরা এখন আমি কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন, এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দেবো। চিচিংটা জোরে করে দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিয়েছি। আর এই যে চিচিঙ্গে কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। চিচিঙ্গেটাকে ভালো করে কুচিয়ে আর আমি ধুয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সব চিচিঙ্গেও দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে নেবো বন্ধুরা। দেখো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এবার নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো একটু। তার আগে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওইটা দিয়ে দেবো। তোমরা যদি পেঁয়াজ দিতে না চাও তাহলে দেবে না, তাহলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি একটু চিচিঙ্গে পেঁয়াজের সসটা ভালোবাসি খেতে। তোমরা যদি নিরামিষ করো তাহলে পেঁয়াজ দেবে না, পেঁয়াজ ছাড়াই করবে, তাও ভালো লাগে। বন্ধুরা দেখো আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে। তোমরা চাইলে আগে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে দিতে পারো, তবে আমি পেঁয়াজ আর চিচিঙ্গে একসাথে দিয়েছি, একসাথে ভাজা হবে। ভালো করে একটু নাড়িয়ে দেবে, নাড়িয়ে ঢাকা দেবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি একটু নাড়িয়ে নিয়েছি। দেখো অল্প একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। তোমাদের আন্দাজ মতো একটু নুন আর হলুদ দিয়ে দেবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি ভালো করে একটু নাড়িয়ে দেবো। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আর গরম ভাত দিয়ে। তবে বলছি না কারো গরম ভাত না হলে ঠান্ডা ভাত দিয়ে খাবে না, ঠান্ডা ভাত দিয়ে ভালো লাগে, কিন্তু গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে। বন্ধুরা দেখো কী সুন্দর লাগছে দেখতে। আর আমার সবই জিনিস আছে, কিন্তু আমি হাতে ফোন নিয়ে দেখাই। কিন্তু কি করব, আমার রান্নাঘরটা এত ছোট। তো তোমরা অনেক লাইক আর শেয়ার করো যাতে আমার রান্নাঘরটা একটু বড় হোক। আমি একটুখানি রান্নাঘরে রান্না করি, গ্যাস বসিয়ে আর জায়গা নেই, আর আমি দাঁড়িয়ে এদিকটা করি। আর এদিকে আমার বেসিন। দেখো বন্ধুরা আমার এইটুকুনি রান্নাঘর। তো তোমরা অনেক লাইক আর শেয়ার করো যাতে আমি একটু বড় রান্নাঘর করে তোমাদের আরও ভালোভাবে আমি রান্নাটা দেখতে পারি আর সব রান্না দেখাতে পারি। সাথে থাকো। আর বন্ধুরা আমি কিচ্ছু ওই জন্য দেখাতে পারি না, হাতে ফোন নিয়ে করতে হয়, আমার অনেক অসুবিধা হয়। এক হাতে রান্না করি, এক হাতে ফোন ধরি, কিন্তু আমার বসাবার জায়গা নেই। তো বন্ধুরা তোমাদের কাছে বলছি, আর যদি নাও কিছু পারো তাহলে ভগবানের কাছে পে করো যেন আমার একটা বড় একটু রান্নাঘর হয়ে তোমাদের ভালোভাবে আমি ভালো ভিডিও দিতে পারি। তো বন্ধুরা সাথে থাকো, সঙ্গে থাকো, নেক্সট দেখাচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা চিচিঙ্গেটা একটু তেল বেশি দিয়ে বানাবে, তাহলে খুবই টেস্টি হয়। যদি তোমরা কম তেল খেতে পারো, কম তেলেও ভালো হয়, কিন্তু তেলটা একটু দিলে বেশি টেস্ট হয়। আর আমি এখন দেখো চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা যতটুকু চিনি খাবে সেই আন্দাজে চিনি দেবে। দেখো বন্ধুরা আমি এখন এটা নাড়িয়ে দেবো চিনি দিয়ে। বন্ধুরা দেখো একটু নাড়িয়ে 2 সেকেন্ড তোমরা ঢাকা দিয়ে নেবে, তারপরে তৈরি হয়ে যাবে তোমাদের চিচিঙ্গা ছেঁকছি। রুটি ভাত দিয়ে খুবই ভালো লাগে।
গরম ভাত দিয়ে খাওয়ার চেষ্টা করবে, তাহলে খুবই ভালো লাগবে বেশি। আর যদি ঠান্ডা ভাত থাকে তাহলে ভালো লাগবে, কিন্তু সেই টেস্টটা ভালো আসবে না। গরম ভাতে খুবই ভালো লাগে। আর তোমাদের কিছু চাই না এটা বানিয়ে নিলে। তো বন্ধুরা এমনি করে বানাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমার চিচিঙ্গা চিংড়ি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। তো বাবু দেখো কত সুন্দর হয়েছে। কারা এই চিচিঙ্গা চিংড়ি খেতে ভালোবাসো, দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমি পরিবেশন করছে কত সুন্দর। তো তোমরা এটা গরম ভাত বা রুটি দিয়ে খেও। লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো। টাটা বাই বাই।